টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন বিরাট কোহলি। যদিও ভারতীয় ক্রিকেট বোর্ড তাকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছিল, রাজি না হয়ে 14 বছরের ক্যারিয়ারের ইতি টেনে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানালেন টেস্ট ফরম্যাটের শিক্ষা আজীবন বহন করবেন। বিরাট কোহলি শুধু একটা নাম নয়, ক্রিকেটের অবিচ্ছেদ্য একটা অধ্যায়। সাধারণ থেকে কিংবদন্তি, ভক্ত থেকে শত্রু, হাজার ডাকেও ফিরে তাকালেন না, বদলালেন না সিদ্ধান্ত। সাদা পোশাকের রঙিন জীবনটাকে অতীত করে বর্তমানের হাত ধরে ভবিষ্যতের পথে হাঁটতে শুরু করেছেন। ব্রায়ান লারা বলেছিলেন টেস্ট ক্রিকেটের জন্য তাকে বড্ড প্রয়োজন, কিন্তু কোহলি বললেন এখনই সময় থামার। বিদায় বলতে বেছে নিলেন ইনস্টাগ্রামকে। এই ফরম্যাটকে বিদায় বলা সহজ ছিল না, কিন্তু মন বলছে এখনই সময়। আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি। ক্রিকেটও আমাকে ফিরিয়ে দিয়েছে, যতটুকু আশা করেছি তার চেয়েও অনেক বেশি। 14 বছর আগে ওয়েস্ট ইন্ডিজে শুরু হয়েছিল কোহলির টেস্ট ক্রিকেটের পথ চলা। শেষটা অস্ট্রেলিয়ায়। মাঝের সময়টা রেকর্ড বুক আর ল্যান্ডমার্কের অর্জনে বিশ্ব ক্রিকেটকে করেছেন ওলট পালট। ভারতের সর্বকালের সেরা অধিনায়ক তিনি, অন্তত পরিসংখ্যান তাই বলবে। সবচেয়ে বেশি ম্যাচে অধিনায়কত্ব, সবচেয়ে বেশি টেস্ট জয়, অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম সিরিজ জেতা অধিনায়ক, সব কীর্তিতেই থাকবেন অমরিন হয়ে। অধিনায়কত্বের অভিষেকে অ্যাডিলেডে জোড়া সেঞ্চুরির সঙ্গে জোহান্সবার্গ, এন্টিগা, পুনের অসাধারণ ইনিংসগুলো কোহলিকে বাঁচিয়ে রাখবে। 14 বছর আগে ব্যাগি ব্লু ক্যাপ পরেছিলাম। সত্যি বলতে ভাবিনি টেস্ট ক্রিকেট আমাকে এই পথে নিয়ে যাবে। টেস্ট ক্রিকেট আমার পরীক্ষা নিয়েছে, আমাকে গড়েছে এবং শিখিয়েছে, যা কিনা জীবনের পাথেও। 123 ম্যাচে প্রায় 47 গড়ে কোহলির রান 9230। 30 সেঞ্চুরি ভারতীয়দের মধ্যে চতুর্থ সর্বোচ্চ। রানের হিসাবেও ভারতের 4, বিশ্বে 19তম। সাম্প্রতিক অফ ফর্ম আর ব্যাটিং দুর্বলতার সমালোচনার কাছেই মূলত হেরে গেলেন কোহলি। বিদায়ের সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন, তবে পেছনে ফিরে হাসি মুখটাই দেখতে পাবেন বলে নিশ্চিত করেছেন। টি-20-র পর টেস্টকেও বিদায়, বাকি রইল ওয়ানডে। ক্রিকেটকে ছাড়া কোহলি বা কোহলিকে ছাড়া ক্রিকেট কেমন থাকবে? শাফিউদ্দিন শাওন, চ্যানেল 24।